আজকে আমরা দেখব কিভাবে আমি আমার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করেছি। গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করার পূর্বে আমি যে কাজগুলো করেছিলাম সেগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে ওয়েবসাইট ডিজাইন করার পর এখানে অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি এই তিনটা পেজ এখানে অ্যাড করেছি। প্রত্যেকটাতে কন্টেন্ট দিয়েছি। এই প্রাইভেসি পলিসির যে কন্টেন্টগুলো এগুলো জেনারেট করে করে এখানে অ্যাড করেছি। আর এরপরে নিচের দিকে যদি আমি যাই সেক্ষেত্রে নিচের দিকে আপনারা দেখতে পারবেন, নিচে আমি এখানে ফেসবুকের পেজ অ্যাড করে ফেসবুকের পেজটা এখানে অ্যাড করে রেখেছি। এরপর আমি যদি এখানে একটু ওয়েবসাইটের এসইওর যে অডিটটা এটা যদি আমি দেখি তাহলে এখানে এই ক্যানোনিক্যাল এই লিঙ্কটা চেঞ্জ করেছি ওয়েবসাইট ডিজাইন করার পরে। এরপর এখানে টাইটেল দিয়েছি, মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ড দিই নাই। এরপরে এখানে নিচের দিকে আমি এখানে এএমপিতে একটা মোবাইল ভিউয়ের জন্য একটা সেট আপ করেছি। তো এরপরে এখানে রোবট টেক্স জেনারেট করেছি। এরপরে সাইট ম্যাপ জেনারেট করেছি। এরপরে এখানে গুগল অ্যানালাইটিক্স অ্যাড করেছি। আপাতত এসি এর এই ফাংশনগুলো করেছি। এরপর আমি যদি ড্যাশবোর্ডে যাই, এখন আপনি ড্যাশবোর্ডে দেখতে পারবেন যে আমার এখানে মাত্র 22টা পোস্ট আছে। 20টা পোস্ট করার পরে আমি অ্যাপ্লাই করেছি। এখানে পাবলিশ পোস্ট আছে 22টা পোস্ট। আর এই কন্টেন্টের ব্যাপারে যদি আমি বলতে চাই, কন্টেন্ট আমি প্রথম অবস্থায় যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে ইংলিশ কন্টেন্টগুলোকে ট্রান্সলেট করে বাংলায় নিয়ে এসে এরপর আমি স্পিনার দিয়ে রিরাইট করে দিয়েছিলাম। এরপরে গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভ হয় নাই। এর পরবর্তীতে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে সমস্ত কন্টেন্ট আবার নতুন করে ডিলিট দিয়ে নতুন করে আবার শুরু করি। নতুন করে আমি প্রত্যেকটা কন্টেন্ট এক একটা করে নিজের মতো করে এই লেখাগুলা প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা করে লিখি। বিভিন্ন ওয়েবসাইটে, অন্যান্য ওয়েবসাইটে আছে, তবু ওই লেখাগুলো আমি অনেকটা চেঞ্জ করেছি। প্রত্যেকটা সেন্টেন্সই আলাদা আলাদা করেছি। আর এর আগে যেটা করেছিলাম সেন্টেন্স সেম ছিল, কিন্তু আগে পরে দিয়ে একটা লেখা প্যারাগ্রাফ করেছিলাম। কিন্তু এই এই প্যারাগ্রাফগুলো আমি একদম ইউনিক নিজের মতো করে লিখেছিলাম। এরপরে আমি যদি একটু ভিজিটরের কথা বলি, সেক্ষেত্রে আমি যদি একটু ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটের আমার স্ট্যাটিস্টিক্সে যাই, দেখবেন এখানে তেমন কোনো ভিজিটর নেই। এখানে তেমন কোনো ইয়েস্টারডে ছিল 21 আর আজকে 18। ওয়েবসাইটে তেমন ভিজিটর নাই, গুগল থেকেও কোনো ভিজিটর নাই। তো ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভের ক্ষেত্রে আপনার কন্টেন্টটাই সবচেয়ে বেশি জরুরি। কন্টেন্ট লেখার উপর বেশি জোর দিতে হবে। তো আপনার 20 থেকে 25টা কন্টেন্ট, এখানে যদি আমি কন্টেন্টের দেখি কত ওয়ার্ডের, তাহলে এখানে আমি যদি একটা ক্লিক করি দেখা যায় যে 250 থেকে 300 ওয়ার্ডের এই কন্টেন্টগুলো আছে। 200 থেকে 250 ওয়ার্ডের 20 থেকে 25টা কন্টেন্ট হলেই এরপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি যদি এই কন্টেন্টটা এখানে কপি করে আমি যদি ওয়ার্ডে নিয়ে যাই, তাহলে আমি দেখতে পারবো যে এটাতে কত ওয়ার্ডের কন্টেন্ট এখানে আছে। এটাকে কপি করে আমি যদি ওয়ার্ডে নিয়ে যাই, তাহলে এখানে দেখতে পাবো এটা হচ্ছে 262 ওয়ার্ডের কন্টেন্ট। 250 থেকে 300 ওয়ার্ডের কন্টেন্ট ছিল এখানে সবচেয়ে বেশি। আর ওয়েবসাইটের যদি বলতে চাই, এটার ওয়েবসাইটের রেজিস্ট্রেশনের বয়স 1 বছরের বেশি, কিন্তু
আমরা কন্টেন্ট দেওয়া শুরু করেছি 2 মাস কন্টেন্ট দেওয়া শুরু করেছি। এর আগে ওয়েবসাইটে কিছু ছিল না, ওয়েবসাইট ফাঁকা ছিল, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ওয়েবসাইটের অবস্থা। তো সবাইকে ধন্যবাদ।